তো আমি যে বেশি টাকাটা কামাই সেটা আমি চেষ্টা করি যাদেরকে বিলিয়ে দিতে, মানে আমি আমার চ্যারিটিতে আরো বেশি কাজ করতে পারি। যে নির্যাতন ঘর থেকেও শুরু হবে না, ঘরের বাইরে তো দূরে থাক। ফেসবুকটা থেকে আমরা দূরে ছিলাম, কিন্তু সেটা একটু নেগেটিভলি। আজকে যেরকম আমি একটা স্কুলে একটা জায়গায় হচ্ছে আমরা চ্যারিটির কাজ করেছি, মানে ইফতার করেছি আমি সবার সাথে, এটা আমি ভিডিও পোস্ট করেছি। এবং আমাদের সামনে কিছু সেহরিতে চ্যারিটির প্ল্যানিং আছে। তো আমার যেটা থাকে যে ঈদে আমার দেখা যায় যে অন্যান্য মাসের চেয়ে ইনকামটা বেশি থাকে, আমাদের সব ব্র্যান্ড প্রমোটারদের কাজের বেশি থাকে। তো আমি যে বেশি টাকাটা কামাই সেটা আমি চেষ্টা করি যাদেরকে বিলিয়ে দিতে, মানে আমি আমার চ্যারিটিতে আরো বেশি কাজ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি যত কাজ করব সেটা আমি বেশি আরো মানুষকে হেল্প করতে পারবো, আরো বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারবে। আমি আসলে সবসময় বলি যে নির্যাতন ঘরেও হতে পারে, ঘরের বাহিরেও হতে পারে। আমাদের ঘর থেকেই পারিবারিক শিক্ষাটা দেওয়া জরুরি, যে নির্যাতন ঘর থেকেও শুরু হবে না, ঘরের বাইরে তো দূরে থাক। আর আমরা যারা মেয়েরা সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি, যারা চাকরিজীবী মেয়েরা আছি বা যারা ঘরেও থাকছে, কেউই কিন্তু সেফ থাকছে না। তো সেফটিটা আসলে নিজের কাছে, নিজের পরিবার থেকে শুরু করতে হবে। এটা একটা পারিবারিক শিক্ষার রুটটাই এভাবে তৈরি করতে হবে আমাদের। এবং এখন তো বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে বিগত কিছু ঘটনার কারণে। তো সচেতনতা বাড়ানোর জন্য আসলে আমাদের প্রত্যেকটা জেলায় এরকম কিছু সংস্থা করা হচ্ছে, যারা আসলে সচেতন করে তুলবে। আমরা ঢাকাতে তো অনেক প্রিভিলেজড, আমরা অনেক সচেতন, আমরা এডুকেটেড। বাট ঢাকার বাইরে এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু কিছু জায়গা আছে যেখানে আসলে এডুকেশন এবং এই ধরনের আচার ব্যবহার, শিষ্টাচার এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আমিও হয়েছি, তো আসলে আমার নিজের চোখের সামনেই হয়েছে। তো আগে আমি মনে করতাম যে নিউজেই দেখছি আসলে কতটুকু কি, বাট আমি যখন এটা ফেস করলাম তখন মনে হলো যে না, আসলে গোষ্ঠীকেও মানুষ, বা এটা হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করানো হচ্ছে কারো কারো ক্যারিয়ার নষ্ট করার জন্য বা সুনাম নষ্ট করার জন্য। তো এগুলো আসলে বন্ধ হয়ে যাবে, এই অস্থির সিচুয়েশন থেকে আমরা নিশ্চয়ই পার পেয়ে যাব খুব শীঘ্রই। এদিকে তো কিছু বলার নেই, যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারে। স্বাধীন বাংলাদেশ, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এই যে আজকে রেড লেমনের এত সুন্দর একটা প্রোগ্রামে এসেছি, এটা সাকসেসফুলি কমপ্লিট হলো। তো দোয়া করবেন, সামনে আরো অনেক প্রজেক্ট আছে আমার, সেগুলো যাতে আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। হ্যাঁ, ছিলাম তো। যখন আমাদের লকডাউন ছিল, ইন্টারনেট ছিল না, জুলাই আন্দোলনের সময়, তখন তো আমরা ছিলাম। এবং তখন আসলে ফিল করেছি যে ওই সময়টাও কিন্তু ভালো ছিল, যে ফেসবুকটা থেকে আমরা দূরে ছিলাম, কিন্তু সেটা একটু নেগেটিভলি, যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না। ছাত্রদের জন্য, ছাত্ররা যারা আমাদের জন্য এই যুদ্ধক্ষেত্রে নেমেছে, তো যেটা থাকে না যে কিছু জিনিসের পজিটিভ এবং নেগেটিভ থাকে। তো এই যে বললেন আপনি যে ইন্টারনেট ছাড়া থাকতে পারবেন কিনা, তো তখন কিন্তু থেকেছে, সারা বাংলাদেশের মানুষ থেকেছে। না, আমি সবার মতোই, আরো জনসাধারণের মতোই আমি একজন মানুষ। জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে আমরা যতক্ষণ থাকি, দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন। সো এটা আমার একটা চরিত্র আপনারা বলতে পারেন। ইন্সপায়ার করার জন্য যতদিন দেওয়ার দরকার দিয়েছি, এখন আমার নিজেরও সময় হয় না সত্যিকার অর্থে। আমি কখন যাব বলেন? এই যে সব সময় তো আপনাদের সাথেই আমি যাচ্ছি, সব প্রোগ্রামেই দেখা যাচ্ছে। তো আসলে সময় হয়ে ওঠে না। শরীর চর্চা বলেন, ডায়েট বলেন, সবকিছুর জন্য না একটা নির্দিষ্ট সময়ের দরকার, একটা সাধনার দরকার, যে সময়টা আসলে এখন এই মুহূর্তে আমার হচ্ছে না। হ্যাঁ, অনেক জায়গা থেকে আসে, বাট নিজের সুস্থতার জায়গা থেকেই আসলে করা হয়। শরীর চর্চা প্রত্যেকের করা দরকার। শুধুমাত্র যে মোটা শরীরকে চিকন করার জন্য এরকম না, মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম, ডায়েট করা দরকার।